কাকা বাঁশের অংশে ধোয়া দিচ্ছেন কেন? দিলে আসলে কি হয়? এই যে শুকোচ্ছি পোকা টোকা লাগবে না এই জন্য। আচ্ছা, এটা তো বিষও ব্যবহার করা যেত, কিন্তু বিষ ব্যবহার করেন না। বিষ ব্যবহার করিনি। আচ্ছা, এই ধোঁয়াটা দিলে কি হবে? এই পোকা লাগবে না, শুকোচ্ছে। ওই যে ঘুন পোকা লাগে, এই আচ্ছা। পোকাটা লাগবে না। এতে করে এই বাঁশের অংশ দিয়ে যা তৈরি করবেন সেইটা কত বছর স্থায়ী হবে? তাই আজ 15 বছর বানাচ্ছি, তা কোনো নষ্ট হয়নি। 15 বছরের মতো স্থায়ী হবে। হ্যাঁ, চমৎকার ব্যাপার। দর্শক, এটা কিন্তু অনেক প্রাচীনতম একটা পদ্ধতি। দেখেন নিচে কিন্তু আগুনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ সেই আগুনটা জ্বলন্ত আগুন নয়, মানে যেন ধোঁয়া ওঠে, সেই ধোঁয়াটা এই বাঁশের অংশ অ্যাবজর্ব করছে, তারপর এরকম একটা রং হচ্ছে, তাতে করে এখানে কোনো ধরনের পোকার আক্রমণ হবে, পোকা লাগবে না। আচ্ছা, এই পদ্ধতিটা যে অনেক প্রাচীনতম একটা পদ্ধতি, বিষ ব্যবহার করলে সেটা স্বাস্থ্য ঝুঁকি থাকে। তো এইটা আপনারা কতদিন ধরে ব্যবহার করছেন? এইটা ওই যখন রোদ না হয় সেখন করা হয়। এই যে যদি রোদ যখন না হয় সেখন আমরা এইটা ব্যবহার করি। দেখেন কি চমৎকার ভাবে একটা আড়া তৈরি করা হয়েছে, তার নিচে হচ্ছে ধোঁয়া উঠছে। আমার কাছে খুব অবাক লেগেছে, এবং এই পদ্ধতিটা সত্যিকার অর্থেই প্রাচীন পদ্ধতি এবং চমৎকার একটা পদ্ধতি। এতে করে জিনিসটা অনেক টেকসই হচ্ছে।